দুনিয়াতে বাঁচবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, কিয়ামতে বাঁচবে। আল্লাহকে ভীতু হলেওয়ালা, আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা কোনোদিন কোথাও বিপদে পড়বে না, যেহেতু আল্লাহ ওর সঙ্গে থাকবে। আল্লাহ ভীতু ব্যক্তিটা সে সফল কাম হবে, সে হাসরে বাঁচবে, কবরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। বুঝে এলো? তাও তো হ্যাঁ না বলছেন না গো। কত কষ্ট লাগছে এখানে বয়ান করতে, যে আপনারা মুখই খুলছেন না। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন? যতগুলি লোক আছেন আপনারা বুঝতে পেরেছেন? নারে তাকবীর। বাস ওইটাই জানে খালি আইল হাদিসরা, আর কিছু জানে না। আমার দিকে বুড়িকে আলতা পড়িয়া লাভ নাই, জালসা শেষের দিকে। আর বুড়িকে আলতা পড়াইলে বিয়ে হবে না। ওকে আওয়াজ বাড়াতে বলবে, ও আবার বিকাল নিয়ে নেবে, চে চু কে কু ফটাস দুম ফজর। হ্যাঁ, আমি তো উঠার পর থেকে মাইক ভালো পাইনি। আপনারা তো মাইকে শুনেন, আর আমরা মাইক খাই। মাইকটা ঝাল না টক আমরা বলে দিব। প্রথম থেকেই মাইক ভালো পাইনি, কিন্তু মাইক ভালো পাইনি তো এতটি লোক বসে আছে, আপনাদের মুখ পানে তাকিয়ে মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি বয়ান করছি। তো আমি যে কথাটা বলছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন, এটাই হলো আমার আজকে বক্তব্য। এরা সব জায়গায় বেঁচে যাবে, সব জায়গায়, কোনো জায়গায় এরা সমস্যা পড়বে না, কোনো জায়গায় পড়বে না। তাহলে যতটি লোক বসে আছেন সকলে বলেন আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। জোরে একবার বলেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আমার জানটা শান্তি হলো, মনটা আমার এবার চাঙ্গা হলো। জি, তো একটা ওই সৌদি থেকে তবলিগ জামাত এসছে আমাদের এলাকায়। তো একটা গ্রামে, হানফি গ্রামে আছে ওরা। তো ওদের সঙ্গে ঘুরছে ফিরছে, ঘুরছে ফিরছে, ঘুরছে ফিরছে, ঘুরছে ফিরছে একটা সাধারণ মানুষ দিয়ে সৌদির একটা লোক এই 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 খেরগুলোকে, ওই যে পলগুলোকে একটা ধরেছে, দিয়ে বলছে এটা কি? তো ই তখন বলছে ধানের গাছ। তো এ গাধা তোর ওর বাপও বাংলা জানে যে ধানের গাছ বলবি, আর বুঝে নিবে। বলছে এটা ধানের গাছ। তো বুঝাইতে ওকে পারলো না। তো এই সাধারণ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি পরেজগার মানুষ ওকে ধানের গাছ যখন বুঝাইতে পারেনি, তোর মনে খুব কষ্ট। আহারে, নবীর দেশের মেহমান এলো আর আমি একটা কথা বলে বুঝাইতে পারলাম না। মাগরিবের টাইম হয়েছে, মসজিদে আজান হলো, ইমাম সাহেব এসে মদিনার লোকটাকে বলছে আপনি নামাজ পড়ান। বুঝেছেন? এবার ও নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার। আর যে ধানের গাছ বুঝাইছিল ও ফের ওর পেছনই আছে কাতারে। হ্যাঁ, তো ওর মনের সেই ভিতরকার যে কষ্টটা তখনও যায়নি, যখন আমি ধানের গাছ বুঝাইতে পারলাম না। তা নামাজেও ওইটা ভাবছে, হায় রে কত ভালো লোক রে, মদিনার লোক, আমি ধানের গাছ বুঝাইতে পারলাম না। কিন্তু ওই লোকটা এবার বলতে শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যেই ও আলহামদু বলতে লেগেছে, তো পেছন থেকে ওর নামাজের ভিতরে কথা বলতে শুরু করে দিয়েছে। কি বলছে? দেখ আলহামদুটা ফের আমাদের মৌলবীর মতো রে। হ্যাঁ, আর ধানের গাছ বুঝে নাও। তো এখন এইটাই হয়েছে ব্যাপার। বিরেলিদেরকে বলতে হবে না, বিরেলিদেরকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললেন তো চিল্লাবে। ভাইরা আমার, এতক্ষণ বক্তব্যে যা পেলাম আমরা মুত্তাকি হব,
আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন, আল্লাহ আমাদেরকে মুত্তাকি করে নেন। আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে সব লাভগুলো আমরা লুটে নেব, আর আমরা যদি মুত্তাকি হতে না পারি তাহলে কিছুই আমরা লাভ পাবো না, আমাদের কোনো লাভ থাকবে না, আমাদের জিন্দেগি চলে যাবে। তাহলে মুত্তাকি যদি হতে হয় কার কাছে যেতে হবে? কোরআনের কাছে গিয়ে বলতে হবে, কোরআনের তুমি একবার বলে দাও কোন কোন আমল করলে মুত্তাকি হব, আর কেমন করে চললে মুত্তাকি হব, করিকাত নামাজ পড়লে মুত্তাকি হব, আমার ভাষা চলা কেমন হলে আমি মুত্তাকি হব, ও কোরআন তুমি বলে দাও। এবার কোরআন বলতে শুরু করলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এটা নবীজি বলেননি, জিবরাইল বলেননি, মিকাইল বলেননি, ইসরাফিল বলেননি, এটা পৃথিবীর কেউ বলছে না, স্বয়ং আমার আল্লাহ বলছেন। যার হাতে জান্নাতের চাবি, জাহান্নামের চাবি, যে লোকটা রাতে দুনিয়া আখিরাতের সুখের চাবি, ওই লোকটা বলছে যখন তোমার ভিতরে 10খানা গুণ থাকবে, 10টা গুণে যখন তুমি গুণান্বিত হবে তখন তুমি জেনে নাও তুমি মুত্তাকি হয়ে গেছো। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। মাদানী সাহেব ডাকেন ডাকতে ডাকতে যা রাস্তা, আমি পানি খাইছি। হ্যাঁ হ্যাঁ, কালেকশন করবো বলেছিলাম যে আমাকে যদি আগে দিন তো দেয়নি, তাহলে আমাকে কালেকশন নিবে না। 70 বছরের বুড়ির কাছে যদি জোয়ান ছেলে দিয়ে দেন বেটা হবে না? হ্যাঁ, ক্যাপাসিটি জোরাল থাকলে হবে বলছে। সুবহানাল্লাহ। তো মুত্তাকি হতে গেলে আপনার আমার ভিতরে 10টা গুণ থাকতে হবে। সেই 10টা গুণ খালি আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, ভালো করে শুনেন। আপনি ওদেরকে ডাকেন ডাকেন, না আবার ওই গোলমাল হবে, ফোন করে নিয়ে আসেন, আস্তে আস্তে তো সময় শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই 10টা গুণ কি? 5টা হলো ঈমান, আর 5টা হলো আমাল। ঈমানের 5টা কি? আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান, নবীদের কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান। আর 5টা আমল কি? আর মাল দান করবে, নামাজ পড়বে, যাকাত দেবে, ওয়াদা পূরণ করবে, বিপদ আপদে আর জিহাদে ধৈর্য ধরবে। এই 5, 5, 10 যার ভিতরে গুণ থাকবে ওই লোকটা হচ্ছে মুত্তাকি। 1 নম্বরে আল্লাহর ওপরে ঈমান, আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন।
আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ দেখতে পান, আল্লাহ শুনতে পান, আল্লাহ ধরেন, আল্লাহ পা দিয়ে জাহান্নামের মুখে ভরবে। এখন যদি বলেন পাটা কেমন, হাতটা কেমন, মানুষের মতন অন্য কারো মতো? জি না, আল্লাহ নিরাকার নয়, আল্লাহ সাকার। কিন্তু কার মতো? এর উত্তরটা হচ্ছে এটাই, আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কামিসলি সে, পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না। 2 নম্বরে হচ্ছে আখেরাতের ওপরে ঈমান আনতে হবে। আখেরাত বলতে যখনই আপনি মরে যাবেন, আখেরাতের 3টে মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। মরার পরে আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর সত্য, কবরের ভিতরে আযাব আছে, শান্তি আছে, জান্নাতের বিছানা আছে, কবরে জান্নাতি ঘুম আছে। জাহান্নামের আগুন ধরবে, কবর সংকীর্ণ হবে। কবরের যতগুলি কথা বিশ্ব নবী বলেছেন সবগুলির উপরে বিশ্বাস রাখতে হবে। এরপরে কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। কিয়ামত আছে, দাঁড়িপাল্লা আছে, বিচার হবে, নেকি বদি ওজন হবে। সেদিন আরশের ছায়াকে, রহমতের ছায়াকে আনা যাবে। সেখানে 7 শ্রেণীর লোক জায়গা পাবে, আর কেউ পাবে না। ওই জায়গাটা বড় কঠিন হবে। এরপরে পুলসেরাত আছে, আর জাহান্নাম আছে। পুলসেরাত পার হয়ে জান্নাতে পৌঁছাতে হবে। এক কথায় মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা ছোট জিন্দেগি লয়, লম্বা জিন্দেগি আছে। এর উপরে বিশ্বাস রাখতে হবে। এগুলো যে আমরা দেখলাম না, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনলো, অদৃশ্যের উপরে ঈমান আনলো। ফেরেশতা দেখলাম না, বিশ্বাস করলাম। আল্লাহকে দেখলাম না, বিশ্বাস করলাম। জান্নাত জাহান্নাম দেখলাম না, বিশ্বাস করলাম। পুলসেরাত দেখলাম না, বিশ্বাস করলাম। কবরের আযাব আমরা কোনোদিন দেখিনি, তাও বিশ্বাস করে নিলাম। এই যতগুলি দেখা যায় না, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপর ফেরেশতার উপরে ঈমান। আল্লাহর যতগুলি মাখলুক আছে, 2টি মাখলুক দেখা যায় না। একটা হলো ফেরেশতা, আর একটা হলো জিন। তারা আমাদের ভিতরে আছে, বিচরণ করছে। সেই ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। তারা আমাদের নেকি গুনাহগুলো লিখছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখনেওয়ালা 2টি ফেরেশতা আপনার আমার পেছনে রেখে দিয়েছে, এবং আপনার আমার জন্যে যতগুলি কথা বলছি এর পেছনে আল্লাহ হিসাব নেবেন। অতএব বন্ধুরে, এগুলোকে বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা নামে একটা মাখলুক, সে ডিউটিতে নিয়োজিত রয়েছে। 4 নম্বরে কিতাব, কিতাবের উপরে ঈমান, মানে কোরআনের উপরে ঈমান রাখতে হবে। কোরআন সত্য, কোরআন পৃথিবীতে যা এনেছে তা সত্য, কোরআনের অক্ষর সত্য, কোরআনের শব্দ সত্য, কোরআনের ভাষা সত্য, কোরআন আল্লাহর কালাম। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর 5 নম্বরে, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, এই নবীরা ভালো, তারা মিথ্যুক কেউ নয়। এরা আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহ এদেরকে পাঠিয়েছেন। এর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে এই 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। একটা হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আর 5 নম্বর হলো নবীদের উপরে ঈমান। এই 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর আমল করতে হবে 5টা। ওয়া
আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। মালকে দান করতে হবে, তোমার মালে তোমার নিকট আত্মীয় হক রাখে, যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ইতিম হক রাখে, ওয়া মাসাকিন মিসকিন ওয়াস সাইলিন চাইনে वाला और साइलिना अला हुब्बिही ज़िल कुरबा वल यतामा वल मसाकिना व इब्नास साबिल। আর যারা রাস্তার মানে মুসাফির বিপদে পড়েছে সে পাবে, ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব চাহনে वाला এবং আপনার বন্দী ইসলামের জন্য বন্দী হয়ে গেছে তারা মাল পাবে। এই 6 জায়গায় তোমাকে মাল দান করতে হবে। আর কি করতে হবে? ও আকামাস সালাতা, জীবনে নামাজ কামাই করলে হবে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ নামে আমলটাকে মজবুত করে ধরতে হবে, নামাজের উপরে গুরুত্ব দিতে হবে। ও আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দেনেওয়ালা হতে হবে, যাকাত না দিলে হবে না, যাকাতের উপরে গুরুত্ব দিতে হবে। ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে, কারো সঙ্গে কোনো চুক্তি করবে, তখন তোমাকে ওয়াদা পূরণ করতে হবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং বিপদে আপদে জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমলগুলো কি কি? 10টা হয়ে গেল, একবার ঘুমিয়ে দিই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে আছে, যে মেয়েটার ভিতরে আছে, যে পুরুষের ভিতরে আছে, যে জওয়ানের ভিতরে আছে, যে যুবতীর ভিতরে আছে, এক কথায় যে আল্লাহওয়ালার উপরে ভিতরে আছে, তো আমার আল্লাহ ওই লোকটার জন্য কি বলছে দেখলেন? উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত আমার কাছে সত্যবাদী বান্দা। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। একটু খালি ভাবি, মুত্তাকি হলে বেঁচে যাব, কিন্তু এই আমলগুলো আমাদেরকে জীবনে করে মুত্তাকি হতে হবে, মুত্তাকির দরজাটাকে হাসিল করতে হবে, বললে হবে না। জি কিছু বলছেন? আপনারা আছেন বলে ভালো লাগছে। আর 2 মিনিট বলি, 45 থেকে শুরু। তো আমরা মুত্তাকি হব আল্লাহর কাছে, এটা আকাঙ্ক্ষা করি। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। সিধা রাস্তা নিবি, এরকম কথা বলেছেন। যে রাস্তায় জান্নাতে যাবে, তবে মুত্তাকি হলে যেতে পারবে। 10টা কথা আল্লাহ এখানেও বলেছেন, খালি একবার গুনিয়ে দিই। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল
ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই পাঁচটা 10টাকে একটা টেবিলের উপরে রেখে দেন। ওই যে বইমে টাকা আছে, এবার আমি আঙ্গুলটা দিয়ে বলছি এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা, এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা, এইগুলি হচ্ছে মাদ্রাসার টাকা। তা আল্লাহ যে 10টা কথা বললেন, খবরদার শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, লাইগেশন করে সন্তান বন্ধ করে দিও না, যেখানে ফাহিশা কাজ হবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, ওজনে কম বেশি দেবে না। কোরআন তোমাদের জন্য বেশি ভারী কিছু আনে নাই, মেনে নিতে হবে। আর যখন তুমি কোনো জায়গায় বিচারে কথা বলবে তখন যেন তুমি ইনসাফের সঙ্গে কথা বলো। আর যখন তুমি ওয়াদাতে চুক্তি হবে আল্লাহর হুদুদগুলোকে তুমি পুরা করবে। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন, ওয়া আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, আমি যে 10টা কথা তোদেরকে বললাম এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো নাজাতের রাস্তা। আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো ওই রাস্তাতে, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অনেক রাস্তা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, ডানে বামে ডাকবে, খবরদার সেই রাস্তায় চলে যাও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি যে ওসিয়তগুলি করলাম রে আমার গোলাম, এগুলো তোর কাজে লাগবে রে যদি তুই মুত্তাকি হস। ঘুরিয়ে সেই মুত্তাকি, তার মানে আমি বলেছি প্রথমেই এক কথায়, কোরআনের রস নেবে কে, কোরআনের মধু চুষবে কে, যার কাছে তাকওয়ার দাঁত আছে, আল্লাহর ভয়ের দাঁত আছে। আল্লাহর ভয়ের দাঁত না থাকলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না।